7:30 বাজে, পুরো একদম কুয়াশায় ভর্তি, আর সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে পটলার আজকে তাড়াতাড়ি হিসি পেয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি বার করে দিয়েছি। আমি উঠেছি অনেকক্ষণ আগেই, আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আর পটলা তো আমার ঘরে ঘুমায়, তাই আর কি ও আমার সঙ্গে উঠে পড়ে। এবার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, এখন আবার ওকে ওই বেডটা পেতে দেবো, দিয়ে ও ঘুমাবে। এবার যেহেতু বৃষ্টি, ভোরবেলা উঠে আমার ঘরে এসে পড়তে বসে, সেই কারণে পটলারও একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় ছদ্দির সাথে, তাই তো। হাওয়া দিচ্ছে দেখো কিরকম। রবিবার, আজকে আবার দেখি বদ্দি যদি চিকেন আনতে যায় তাহলে তো মাংস রান্না হবে। দেখো মাংসের কথা শুনে বুঝতে পেরেছে। কি পম পম আজকে কি দিয়ে খাবে? তাহলে দাঁড়াও তো, আজকে আমি একটু ঠান্ডাটা বেশি লাগছে, আমার বেশি বেশি হিসি পাচ্ছে, আর হাওয়া হয়েই যাচ্ছে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, কাঁপুনি উঠে যাচ্ছে। দেখো কিরকম হাওয়া। রে বাবা রে, কি পটলা, ও হাওয়ার শব্দে আরো ভয় পেয়ে যাচ্ছে। দেখে দেখো, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগে এরকম হলে, তাই না পম? পম বুতুর খুব আরাম শীতে, গরমে কষ্ট করে, যেহেতু আমাদের ঘরে তো গরমকালে ভালোই ছাদ গরম হয়ে ঘর গরম হয়ে যায় না, শীতেই আমরা দরজা জানলা বন্ধ করলে ঘরে আর গরম পোশাক পরতে হয় না, তাহলে গরমে কিরকম গরম পড়ে বুঝতেই পারছো। পটলার হয়ে গেছে, ওকে একটু পায়ে জল দিয়ে হিসি করিয়ে এখন আবার বেডে তুলবো। আমাদের হয়ে গেছে, হ্যাঁ এই যে পটলার হিসি হয়ে গেছে। এবার পটলা এবার আবার 2 ঘন্টা ঘুম দেবে, তাই তো? হ্যাঁ, আরো ঘুমাবে তো? আছো আছো আছো, চলো আছো চলো আছো, বাবা এদিকে আছো, পামছো। ভালো করে ভালো করে ভালো করে, কি ঠান্ডা পড়েছে। আচ্ছা ওই যে তোমার বেডে যাও, এই যে এই যে এই যে এই যে দিদি পড়তে বসেছে, দিদি দিদি পড়া আছে, এখানে বসো, এখানে এখানে, হ্যাঁ একটু আদর করে দে। নে তুই ফোনটা ধর, একটু ওকে শুয়ে দিই, নাহলে শোবে না। এখন সবে 7:30 বাজে, চলো চলো চলো, ওটার উপরে ওটার উপরে বেডে, দেখো বেডে উঠবে না, চলো চলো ওঠো। হ্যাঁ শো শো শো, হ্যাঁ শুয়ে পড়ো। শীতকালে কেউ সকাল সকাল ওঠে নাকি? হ্যাঁ ঘুমাও, এরকম করে সুন্দর করে তুমি ঘুমিয়ে থাকো। হ্যাঁ শো, হ্যাঁ শো শো, এখনো 2 ঘন্টা ঘুমিয়ে থাকবি। দিদি ঘুম থেকে উঠে বাজার আনবে, মাংস আনবে, আজকে মাংস রান্না হবে, রবিবার না। যদি দিদি আনে তো, এই ঠান্ডা দেখে যদি দিদি না বেরোয় তাহলে আর মাংস হবে না, ঠিক আছে? ঘুমাও, চুপ করে শুয়ে থাকবে, নড়বে না, নড়াচড়া করবে না, তাহলে এসে কিন্তু শীতে ধরবে। আর এই ঘরে ভুতু রানীর অত হিসি পায় না, তাই দিদি যখন ওঠে ভুতু তখনই ওঠে। আর ভুতুর গায়ে কিছু দেওয়া যায় না, ভুতু নিজেই দিতে চায় না। এই এই বেডের উপরে আর এই মশারির মধ্যে ওর আর কিছু গায়ে দিতে হয় না। এই যে বদ্দি ভাই এখনো ঘুমাচ্ছে, ও যখন উঠবে ভুতু তখনই উঠবে। ওলে বাবা, ওই দেখো বলছে আমি উঠবো না কিন্তু মাম্মা, হ্যাঁ আমি উঠবো না, উঠতে চায় না বেড ছেড়ে, তাই এখনো ঘুমাবে অনেকক্ষণ। ওই যে 7:45 বাজে। ওই দেখো অ্যান্টিনা বার করে রাখবেই, একটুখানি ঠান্ডা ওর দিতেই হবে, পুরোপুরি বেডে থাকতে চায় না, চুপ করে ঘুমা। এখন এই দরজাটা বন্ধ করে দেবো, না হলে না ঘরের মধ্যে পুরো কুয়াশা ঢুকে যায় একদম। উঠোনটা ঝাঁট দিয়ে চান করে এসে আবার সবজি কাটবো। আমি রান্নাঘরের দরজা এই কারণেই বন্ধ করে কাজ করি,
এত হাওয়া দেয়। কাজবাজ সব কমপ্লিট, 9টার কাছাকাছি বাজে। একটাকে হিসি করিয়ে ঘরে নিয়ে গেছি, আর একটা এখনো ঘুমাচ্ছে। বর্দি উঠবে, ওর সঙ্গে উঠবে। দেখো কোলে উঠে বসে পড়েছে, দিদি পড়ছে আর ওকে কোলে নিয়ে বসে আছে। কি করছিস তুই? দিদির কোলে উঠেছিস কেন? ওকে কোলে নিয়েছিস কেন? এইখান এই যে পেতে দিয়েছি, বেডে থাকতেই চায় না ও। মনে হয় বারবার বেরোচ্ছিল। আমি চান করতে গেছি, এবার এসে দেখছে যে কোলে উঠে বসে আছে বাবু। দিদি পড়াশুনো করবে না, তুই কোলে উঠে বসে আছিস। আয় ভুতুকে ডাকবি, আয় বদ্দিকে ডাকবি, আয় বল গিয়ে মাংস নিয়ে আয়। রবিবার আজকে মাংস খাবো আমরা। আয় আয়, ছেড়ে দে, ও এখন ডাকতে যাবে দিদিকে। হ্যাঁ আছো, আচ্ছা ডাকবে, আছো তাড়াতাড়ি মাংস নিয়ে আয়। পমের 7:30টায় ঘুম ভেঙেছে, ওই দেখো ভুতুকে ডাকছে। ভুতু বলছে আমি উঠবো না, যা তো এখান দিয়ে। এ থাক 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 থাক, কানের পর্দা ফেটে যাবে তোর। ডেকেছে বলে দেখো, বদ্দিকে ডাক। ওই যে বদ্দি বদ্দি, ওই যে এ পিউ, ওর উঠে মাংস নিয়ে আয়, পম ডাকতে এসছে। হ্যাঁ ডাকো ডাকো তাড়াতাড়ি। এই তুই চুপ কর, তুই চুপ কর। বদ্দি এসে দেবে এবার, মশারির মধ্যে বসে ভ্যাক ভ্যাক করছে। হ্যাঁ বকে দিয়েছি আমি, হ্যাঁ বকে দিয়েছি। ও ভালো মুখ করে এসে ডাকতে আসলো, তাও নিজে আসেনি, আমি বলেছি তাই ও ডাকতে এসছে। আর এই দেখো কিরকম ভাবে ও মুখ করছে। হ্যাঁ এত মুখ করছিস কেন তুই? এত ঝগড়ুটি হয়েছিস কেন? হ্যাঁ সারাদিন শুধু ঝগড়া করতে ইচ্ছা করে তোর? ওই দেখো আবার গুড়গুড় করছে আমাকে। কি হয়েছে তোর? কি? ওকে দেখলেই ওরকম করছে, ওকে দেখলে এরকম করছে। মাংস নিয়ে এসে রান্না করে সব পমকে খেতে দেবো, তোকে দেবো না খেতে। ওই যাবার বলছে ও আরো ঘুমাবে, দেখো ও আরো ঘুমাবে। আরো বলছে বদ্দিতে তোলো, তুমি বদ্দি মাংস নিয়ে এ যা, মাংস নিয়ে আয়। হ্যাঁ বদ্দিকে বলো, এ বদ্দি মাংস নিয়ে আয়। এই চুপ তো, চুপ কর। হ্যাঁ বলে দিয়েছো, যাও তুমি বদ্দিকে ডাকো, যাও 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 যাও। বদ্দি ওর তো তাড়াতাড়ি, তুই মাংস নিয়ে আয় তো। হ্যাঁ আবার ডাকো গিয়ে, যাও উঠবে, এবার উঠবে, যাও তুমি ডাকো। তুমি একটু হিসি করবে। ওলে বাবালে ডাকো। সকাল হয়েছে সবে, পটলা যাবে আর হিসি করবে। আর বেলা বাড়ছে আর কুয়াশা বাড়ছে। হয়েছে পটলা, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠান্ডায় বেশিক্ষণ থাকা যাবে না রে বাইরে। বাবা এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা পড়েছে। দেখো হাওয়ার চোটে পুকুরে ঢেউ উঠেছে ছোট ছোট। হাওয়া যখনই থাকে এরকম ঢেউ ওঠে পুকুরে, মনে হয় যেন একেবারে নদীর মতন দেখতে মনে হয়, কিন্তু এটা পুকুর। হ্যাঁ অনেক বড় পুকুর, পুকুরটার নাম হচ্ছে গিয়ে গড়, তাই তো পম? ওলে বাবালে, পম এখন শুকে শুকে হিসি করবে। বাইরে হিসি করার আনন্দই আলাদা। পমের খুব বাইরে হিসি করতে ভালো লাগে, কিন্তু বর্দি তো ওকে বাইরে নামাতেই চায় না। সেই কারণে ও আমাকে যখন দেখে তখন আমাকে ডেকে নিয়ে এসে এখানে হিসি করে। বর্দি হিসি করালে বাথরুম ছাড়া করায় না, তাই আর কি বাথরুমে হিসি করলে বারবার হিসি পায়। আমাকে দেখলেই ও দেখাবে যে বাইরে নিয়ে চলো, চলো পায়ে জল দিয়ে দিই তারপরে তো আসবে। বাবা আচ্ছা গা ঝেড়ে নাও একটু, এখানে গাটা ঝেড়ে নাও। ওই গা ঝাড়ো। হ্যাঁ সব ধুলো বেরিয়ে গেল, এবারে সেখানে পা মোচো। হ্যাঁ মুছে নাও তাড়াতাড়ি সুন্দর করে। হ্যাঁ শিখে নিয়েছো সবাই, পাম তোমাদের কিভাবে পরিষ্কার থাকতে হয় শিখিয়ে দিল। আর যাস না তুই, তুই আয় তুই আয়, তুই চলে আয়, কানের পর্দা ফেটে যাবে তোর। আয় আয় আয়, চলে আয় চলে আয়, যা তুমি বেডে যাও। এইখানে এইখানে এখানে ওই যে কোনায় এইখানটায় ও শোবে। হ্যাঁ আবার ওই ছদ্দির কোলে উঠবে। ছদ্দি পড়ছে না, এখন পড়ছে। হ্যাঁ তুমি ঘুমাও, তুমি ঘুমাও, এখন ও পড়বে, 10টা পর্যন্ত করলেই উঠবে,
খাবে, তখন তুমি আবার ছদ্দির সঙ্গে বসে থাকবে। ওলে বাবা ছদ্দি, তুই কত পড়াশুনো করছিস রে, তোকে তো এত পড়াশুনো করতে আমি দেখিনি কোনোদিন। হ্যাঁ, তুই এত পড়াশুনো করছিস কেন? দেখো পম অবাক হয়ে যাচ্ছে ছদ্দি এত পড়াশুনো করছে দেখে, তাই তো? ছদ্দি সামনের মাসে পরীক্ষা, সামনের মাসে না, ফেব্রুয়ারি। তুমি দেবে মাধ্যমিক? তুমি পরীক্ষা দেবে? এই চুপ কর, সবাই ঘুমাচ্ছে, এসে আমাদের বাড়ি তারা করবে, বাড়ি থেকে ছাড়া করবে তোদের চেঁচামেচিতে। ওখানে শো, ওখানে শো, ওখানে শো। আর শোবে না বেডে, এখন এই কোনায় থাকবে। এই যে দেখো শুয়ে পড়লো। মাংস হয়েছে আজকে পম্বুতুর জন্য। দেখো ভুতু, দেখো, দাও 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 দাও, তাতালি দাও, তাতালি দাও আমার মাংস ভাত। এই যে দেখি হুলো এসছে নাকি। ওই যে হুলো চলে এসছে মাংস ভাত খেতে। আর হুলোর জন্য ভাত মেখে নিই, এতক্ষণ ছিল না, ওকে ভাত মেখে নিই তারপরে ওকে দেব। সবজি দেয়া মাংস হয়েছে আজকে পম্বুতুর জন্য। চল, দেখো মাংস রান্না হয়েছে, ছিল না, এইমাত্র এলো, আলাদা করে আবার মেখে দিলাম। ওই যে একদিন পটি করতে বসে পড়েছে, আর এই যে ভুতুর একটু খেতে দেরি হয়, তাই ভুতু আস্তে আস্তে খায়। এই যে এদের সবজি দেয়া মাংস রান্না হয়েছে আজকে রোববার। আর আমাদের জন্য রান্না হয়েছে এই যে তেল ছাড়া মাংস রান্না করেছি, পোড়া মশলা দিয়ে, আর পেঁয়াজ কলি ভাজা, মাংস আর পেঁয়াজ কলি ভাজা। আর এটা কালকের একটু চাটনি ছিল, রেখে দিয়েছি। খেয়ে নাও তাড়াতাড়ি, হাওয়া হয়েই যাচ্ছে। আর সকাল থেকে প্রচুর হাওয়া ছিল, এখন তাও একটু কম আছে। এখন খেতে বসবো আমরা। লোহারগুলো খুঁজছে আর বার করে করে খাচ্ছে। পামোছো তাড়াতাড়ি, বুতুকে জামা পরিয়েছিস? হ্যাঁ পামোছো তাড়াতাড়ি, এ পমকেও পরিয়ে দে, ভালো করে মোচ। হ্যাঁ জল রয়েছে ভালো করে। আর কিরকম মোচা হচ্ছে এটা? এ ভালো করে মোচো, অনেক অনেক জল রয়েছে, নিচে এখনো অনেক জল, ভালো করে মোচ। যা, ওই ও শুধু একা পড়বে, ও একা থাকবে। খাবার বানাবো এখন। হ্যাঁ কি, তুই কথা বলিস না, এত চেঁচাস না, দাঁড়া, খাবার বানাবো আজকে। এখন কি খাবার বানাবো? কি খাবো আজকে? হ্যাঁ মটরশুঁটি? বলছে না শশা। আজকে অনেক হাওয়া দিয়েছিল না, তাই আজকে অনেক ঠান্ডা পড়েছে। আজকে বানাবো আমরা লিট্টি চোখা। লিট্টি বানাবো, পোড়া লিট্টি। এর জন্য আটা নিয়েছি, ছাতু নিয়েছি। আর এই লিট্টি খাবো আমরা বেগুন পোড়া দিয়ে। তার জন্য এই যে বেগুনটা আমি চিড়ে ভেতরটা দেখে নিয়েছি, অনেকগুলো চিড়ে নিয়েছি এই যে। আর এর ভেতরে রসুন ঢুকিয়ে দেবো, এই ভেতরে ভেতরে, আর কাঁচা লঙ্কা। আর ছাতুর সঙ্গে আমি যখন মাখবো তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে এখানে জোয়ান আছে, আর আটাটা মাখবো ঘি দিয়ে। আর দু রকমের বানাবো, বেগুন পোড়া টমেটো দিয়ে মাখবো, আবার আলাদা করে টমেটো পোড়া ধনেপাতা দিয়ে মাখবো। কি হয়েছে? আয় ভেতরে ঢুকতে দে। চিনতে পারছে না পম, টুপিটা সরাও। এবার চিনতে পারলো। হ্যাঁ বসতে দে। দেখো দাদা চলে এসছে। ওলে বাবা, অনেকদিন বাদে এসছে। হ্যাঁ হ্যাঁ এইখানে বসবে বসবে বসবে। সর, এবার হয়ে গেল, কাজ হয়ে গেল।
ভূতু দেখো না পাগল হয়ে যাচ্ছে। ব্যাগটা রাখুক ওখানে, দাঁড়া। ভূত আবার দেখতে গেছে। ব্যাগের মধ্যে কিছু নেই, সর। হ্যাঁ, কে যাবে ঘুরতে? ভূতু যাবে। ভূতে এবার রুমাল দেখাবে। রুমালটা কই গেল আমার? হ্যাঁ, ভূতু কেমন করছে দেখো। ও ভূত, তুমি ভূতকে ডাকবে না। হ্যাঁ, পমকে আদর করবে বেশি। ভূতুকে ডাকলেই হলো, পমের মাথা গরম। এই কি আছে তোর? ভূতুর এইখানে কি আছে? ভূতু তোমাকে খেলনা দেখাবে, ওর জন্য দাদাকে ডেকে নিয়ে এসছে। ভূতু খেলনা দেখানোর জন্য। এই যে, ওই যে দেখো ভূতুর বল। ওর কিছু লাগবে না, ও নিয়ে চলে গেছে। দেখো এবার ও চুপচাপ থাকবে ওইটা নিয়ে, আর জ্বালাতন করবে না, বসতে দেয় না কেউ আসলে। আজ তাহলে এখানে এই পর্যন্তই। বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।